এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর আমাকে ধাক্কা দিয়ে দেয়। সমস্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেই দিন ছিল 15ই আগস্ট। আমরা যাচ্ছিলাম আমার দিদির বাড়ি ঘুরতে। স্বাধীনতা দিবসের দিন ঘরের বউরা ঘরের ভেতরেই থাকে, আর আমিও সেই মতোই থাকি। তো আজকে স্বাধীনতা দিবসের দিন কোথাও ঘুরতে যাচ্ছি, আর রাস্তাতে যে একটু পরপরই দেখছি পতাকা উত্তোলন হয়েছে। তো দেখে খুবই ভালো লাগছে। অনেক দিন পরে এরকম একটা সিচুয়েশান ফেস করছি, খুবই ভালো লাগছে। তো চলে এসেছি দেখতে দেখতে জঙ্গিপুর। আর এই সেই ছোটোবেলায় স্বাধীনতা দিবসে পতাকা নিয়ে স্কুল গিয়েছি, বাড়ি এসেছি। বাড়ির পাশে কোথাও যদি পতাকার আয়োজন হয়েছে সেখানে গিয়েছি, স্বাধীনতা দিবসের আয়োজন হয়েছে, পার্টি হয়েছে, সেখানে গিয়েছি, একটু টুকিটাকি দেখেছি। কিন্তু বিয়ে হওয়ার পর তো আর বাড়ির বউদের ওইরকম বাইরে গিয়ে সব কিছু দেখাটা অসম্ভব ব্যাপার। তো আজকে চোখের সামনে অনেক জায়গায় দেখলাম, খুবই ভালো লাগছে। তো চলে এসেছি একদম ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপরে প্রচুর বৃষ্টি পড়তে লেগেছিলো, আবার বৃষ্টিটা থেমে গেল। আমি এখন যাচ্ছি ইসলামপুর। যারা যারা জঙ্গিপুর লোকেশনে আছো তারা যদি ইসলামপুর চেনো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কলেজ হোস্টেলের সামনে এখানে পতাকা উত্তোলন হয়েছে, আর এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার মনটা আজকে সত্যি খুবই ভালো হয়ে গেছে। এইসব দৃশ্যগুলো দেখতে দেখতে এলাম, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। তারপর চলে এসেছি গন্তব্যস্থলে। তো এখানে এসে আমাদেরকে ফ্রুটি দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে ফল। আপেলগুলো দেখে কেউ বাজে কমেন্ট করো না, কারণ আপেল অনেকক্ষণ কেটে রাখলে কিন্তু এরকম কালো হয়ে যায়। তো খেয়ে নিই অল্প স্বল্প, তারপরে আবার নাস্তা আছে। তো এখানে আছে লুচি আর আলু ভাজার পায়েস। আমরা যেহেতু নিইনি তাই দেখাতে পারলাম না। তো চলো, এই হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে মেজদির মেয়ে, মধ্যেরটা। আর এই বাড়িটার পাশেই আছে একটা পুকুর। পুকুরটা কিন্তু দেখে মনে হয় পুকুর, কিন্তু এটার গভীরতা কিন্তু অনেক। সাঁতার না জানা মানুষ কেউ যদি এখানে পড়ে যায় তাহলে তার মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। তা আমি আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। চলো তোমাদের গল্পটা শোনাই। এটা হচ্ছে নিচে থেকে একতলার ভিউ, আর ওপর তলা থেকে আমি কিন্তু ভিউটা ক্যাপচার করার জন্য সবাই লাঞ্চ অর্ধেক মানুষ করতে বসে গেছে, আমি ভিডিও করছিলাম। তো আমার মেয়ে 10 বছর পূর্ণ হতে আসছে এই সেপ্টেম্বরের 19 তারিখ। এখনও কিন্তু সঠিক জ্ঞান হয়নি, একটা চঞ্চলে হয় না ওই রকম ওর বিহেভিয়ার খুবই চঞ্চল। কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু বুঝতে অনেকটাই বুদ্ধি কম এইরকম। তো আমি দূর থেকে ভিডিওটা করছি, আর একদম এই কাছে কিন্তু আমি যেতে পারছি না, ভয় লাগছে আমার। এরকম দূর থেকে কোনো কিছু নিচের দিকে তাকালেই মাথা ঘুরতে লাগে। তো আমি আগে থেকে বলছিলাম ভয় লাগছে ভয় লাগছে। আমার মেয়ে আমাকে ধরেই ছিল, কিন্তু এইভাবে ধাক্কা দেয় ওই রকম করেছে। আমি কিন্তু ওখানে মোবাইলটা নিয়ে পড়ে গিয়েছি, নদীতে পুকুরটাই পড়ে যায়নি, ছাদের ওপরই পড়ে গেছি। আর সবাই আমি চেঁচাতে লেগেছি, সবাই খাওয়া দাওয়া ছেড়ে আমার কাছে চলে এসেছে। মেয়েকে অনেক বকাবকি করলাম। তারপর খাওয়া দাওয়াতে কী কী মেনু ছিল সেটা আর শেয়ার করতে পারলাম না। তো ওখানেও